পুরনো সেই সহজ বন্ধুত্ব আর এখনকার আধুনিক আভার ব্যক্তিত্ব নীরকে নতুনভাবে আকর্ষণ করেছিল। ঋতু চেষ্টা করত স্বাভাবিক থাকতে, কিন্তু তাদের রাতের বেলায় সে কথা মনে পড়ে কষ্টে বালিশ ভেজাতো। তাদের নামের সে অজানা ফুলের গন্ধটা এখন যেন অন্য কোনো ফুলের সুবাসে ঢেকে যাচ্ছে। নীরের বিশ্বাস ছিল যে সে আভার প্রেমে পড়বে না, কারণ ঋতুর প্রতি তার ভালোবাসা ছিল অটল। কিন্তু ঋতু বারবার বলতো আভা তোমার প্রেমে পড়ে যাবে, আর শেষ পর্যন্ত হলো। আভা নীরের প্রতি তার অনুভূতির কথা সরাসরি জানিয়ে দিল, হয়তো একদিন বৃষ্টি ভেজা বিকেল অথবা কোনো এক নীরব সন্ধ্যায়, যখন তারা একসাথে হাসির গল্পে মেতে উঠেছিল। আভা নীরের হাত ধরে বলল, নীর, আমি তোমার বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চাই। নীর মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। তার কাছে ঋতু ছিল তার জীবনে একটি কবিতার মতন, আর আভা ছিল এক ঝড়ে হাওয়ার মতো, যা তার শান্ত জীবনকে হঠাৎই এলোমেলো করে দিতে চাইল। আভা